দুবাইতে যারা যারা আসেন আমার মনে হয় না এই জায়গাতে কেউ না গিয়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো। তো আজকে হচ্ছে খুব সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় না দুবাইতে যারা আছেন বা আসছেন এই জায়গাতে না গিয়ে থাকেন নাই। আপনারা কইছে কক্সবাজার আইছেন। আপু খুব দুষ্টামি করতেছিল, মনে করতেছিল যে না আমরা যখন মেরিনা বিচটা আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। আপু বলতেছে না এই দেখ আমরা কিন্তু এখন কক্সবাজার চলে আসলাম। এজন্য সবাইকে বলতেছে কক্সবাজার চলে আসছি। আসলে আমাদের বাড়ি যখন কক্সবাজার, যখন আপনার সাগর দেখি অনেক বেশি মিস করি আমাদের কক্সবাজারকে বা আমাদের এলাকাকে। আসলে পৃথিবীর যেখানে যান না কেন নিজের এলাকার মতন, নিজের দেশের মতন আর নিজের আমাদের কক্সবাজার সাগরকে অনেক বেশি মিস করি। তারপর এর জন্য বলতেছে দেখ আমরা চলে আসছি সাগর পাড়ে। এখন না বাড়ির কথা খুব মনে পড়তেছে, খুব মিস করতেছি। তো আমরা আজকে সবাই চলে গেছিলাম মেরিনা বিচে। এটা দুবাইয়ের অন্যতম একটা বিচ বা খুব পপুলার একটা জায়গা বলতে পারেন। আমি মনে করি না দুবাইতে আসলে এমন কেউ থাকে না এই জায়গাটাতে যায় না, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা দেখার মতন। আর খুব দুবাইয়ের পর্যটক এলাকার মধ্যে এই মেরিনা বিচটাই অন্যতম একটা বিচ। তো আমরা আজকে বিকাল টাইমে চলে গেছিলাম মেরিনা বিচে। অনেক দিন থেকে যাওয়ার প্ল্যান করেছিলাম, হয়তো সময়ের অভাবে কোনো না কোনোভাবে যাওয়া হয় না। তো আজকে চলে গেছিলাম বিকাল টাইমে বাচ্চাদেরকে নিয়ে। কিন্তু অত পরিমাণ গরম, অনেক বেশি গরম। তো এখন দুবাইতে সর্বোচ্চ গরম পড়তেছে প্রায় 48-49 ডিগ্রি পড়তেছে ওরকমই। তো তারপরে না চলে গেলাম বিকাল টাইম, তখন গৌরি 6টা বাজে, খুব সন্ধ্যার কাছাকাছি চলে আসতেছিল। আসলে ভিডিও করার জন্য তেমন সুন্দর ভিউ আসতেছে না, কারণ তখন বিকাল টাইম তো রোদটা একবারেই সূর্যটা চোখের উপর দিয়ে আসতেছে। তারপরও যাই পারি টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে একটা জিনিস অনেক বেশি সুন্দর লাগছে, আর উটের উপর চড়ানো আমার খুব শখ ছিল, ইচ্ছে ছিল চড়ার জন্য। কিন্তু আজকে অনেক বেশি একবারে বিকাল টাইম, আপনার প্রায় এটা মনে হয় 6টা বা 7টার দিকে হয়তো বন্ধ হয়ে যায়। আমি টাইমটা তখন কিন্তু দেখি নাই। তা আমরা একবারে যেটাকে বলেন লাস্ট মুহূর্তে গেছি। তো আমরা খুব এনজয় করলাম, সবাই মিলে একটু মজা করলাম। আর একটু মজা হতো যদি ঠান্ডা হতো, কারণ এখন তো প্রচণ্ড গরম, এর জন্য যাওয়া পারে, কারণ গরমের জন্য থাকাই যাচ্ছে না। তো আমি আর আমার মেয়ে একটু পানিতে নামছিলাম। সবাই না আমার কথা থাকলেও কিন্তু আমরা বাসা থেকে কোনো প্ল্যান করে যাইনি পানিতে নামবো। তারপর আমি আর আমার মেয়ে একটু নামছি, কিন্তু দেখি আসলেই না অত পরিমাণ বেশি গরম ছিল পানি, মনে গরম পানি চুলা থেকে নামিয়ে দিছে। আমি এই পানিতে কোনো এনজয় করা যাবে না, শুধু শুধু তোমরা নাইমো না, আরেকদিন আসবো। তো আমরা ওখান থেকে অলরেডি শেষ, ওখান থেকে সাগর থেকে সবাইকে উঠিয়ে দিচ্ছিল। তো সব কিছু ঘোরার অনেক বড় জায়গা, কারণ মেরিনা বিচও আপনার অনেক বড়, আপনার অনেক দিক দিয়েও নামা যায়। তো আমরা আজকে নামছিলাম সাগরের দিক দিয়ে। তো নেমে আসলে অত পরিমাণ গরম পড়তেছিল, বেশি থাকা যায়নি আর হাঁটাও যাচ্ছিল না। পরে বললাম আপনাদের ভাইয়াকে চলো চলে যাই। তো ওখানে সব খাবার দাবার অনেক বেশি দাম। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করলাম না, ওখান থেকে বের হয়ে আমরা বাসার দিকে চলে আসলাম। আসার পরে আমাদের বাসার থেকে একটু কাছাকাছি এসে আবার কেএফসির দোকানে ঢুকলাম। ওখান থেকে আপনাদের ভাইয়া বলল চলো কেএফসি খাই। আর আমার কি অবস্থা ছিল দেখেন, একটু গরম পানি আর সব কিছু বন্ধ করে ফেলছিল আমার শরীরে, সব বালু টালু, এরপর চুলের অবস্থা 12টা। আর আমার প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণেই আমি ঠান্ডার ওষুধ খাইছিলাম, এর জন্য আমার মুখ টুক ফোলা, কারণ এত পরিমাণ ঘুম পাড়তেছিল আমার। জানি না কয়েকদিন থেকে এই অবস্থা কেন প্রচণ্ড পরিমাণ চোখে ঘুম, কিন্তু ঘুমাইতে পারতেছি না সময়ের অভাবে। তা আপনাদের ভাইয়া কেএফসিতে এসে কেএফসি অর্ডার করলো।
তো আমরা হচ্ছে আবার সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম ওখান থেকে। তো অনেক বেশি ভালো লাগছিল, ভিডিও করার অনেক ইচ্ছে ছিল মেরিনাতে গিয়ে, কিন্তু পারি নাই কারণ খুব ব্যস্ত, গরম আর হচ্ছে সময় একটু কম, একবারে সন্ধ্যার সময়, আর বাচ্চারা হচ্ছে গরমে গেলে খুব বেশি একটু কান্নাকাটি করে, এজন্য বেশি আর ভিডিও করতে পারলাম না। আর এই তো আমরা হচ্ছে কেএফসি খাচ্ছিলাম সবাই মিলে, খুব মজা করতেছিলাম। আর আমার অবস্থা খুব খারাপ ছিল কারণ আমার চোখে অনেক বেশি ঘুম ছিল। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যারা দেখছেন অবশ্যই পেজটা লাইক, ফলো, শেয়ার করে দিয়েন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে পাশে থাকার জন্য। অবশ্যই সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ।